পরীক্ষা তো শেষ করছস? মোবাইল চিত্র ঘরে কথা কইতে কি আইপিএস আজকে তো নতুন দেখলাম। আজকে নতুন দেখলাম নাকি? না নাম্বার দেখছি না, মানে 126 দেয় লাগানি। হ্যাঁ 2 বছর মনে লাগানি। তো ভালো বুদ্ধি দেয় না। 2 বছর ধরে তুমি দেখো না চশমা লেগে নাকি? আইপিএস না ওই 2 বছর ধরে তুমি চশমা লেগে দেখো না নাকি? হ্যাঁ 2 বছর ধরে লাগানি তুমি চশমা লেগে। নাম্বার দেই না, ওই যে 126 নাম্বার উঠছে। আচ্ছা কও কি করে কও? কিসে কি করবা কও? পরীক্ষা সামনে কি করবি বা কি চিন্তা ভাবনা করতো, মানে মানুষের তো চিন্তা আমি এটা করুম বা এটা করুম বা মানে এটা করুম না এটা করুম। কাজ করতে বলিস একটা। হ্যাঁ কাজ করতে হইব না, দেখ ভাবতেছি যে কি কাজ করা যায় রে। ভাবতেছি কাজ করতে হইব, কোন কাজ করা লাগবে না, যে কোনো কাজই তো করতে হইব। বুঝতে মানে কাজ বলতো তো মানে চাকরি করবি না, সবই কাজ। ব্যবসা করার একটা কাজ, ইয়া খাওয়া একটা কাজ, চাকরি করার একটা কাজ। ঠিক করলাম, এইদিকে আমার ইচ্ছা বা এইদিকে যাইতে চাইতেছি বা যাম। এটা একটা ভাবতেছি যে কোনটা করলে ভালো হবে আর কি। এখনো ভাবনা শেষ হয়েছে না? ভাবনা শেষ হয়েছে না। চাকরি করতে লইব। তুমি কি কও? হ্যাঁ তুমি কি কও? তুমি কিছু কও নাকি? না আমি কিছু কই না, আমি তো কোনো ভাবেই তোর কিছু কইছি না, আর এখন তো করার কোনো সুযোগ নেই। আছে না, তাও তুমি কইতে পারো না একটা। না আমি বুঝিও না এই ব্যাপারে কথা কই না। আমি বুঝি হয়তো লেখাপড়া করবি নাইলে মানে কিছু করবি, দুইটার একটা। আর তোর আগের যে কথা বলছিলাম সিদ্ধান্ত, তোর আগের সিদ্ধান্ত ঠিক থাকবো। হ্যাঁ তো আমি কি করতে পারি? না তুমি কি করতে মানে? আমার তো মাঝখানদা। কি মাঝখানটা? কিসে কিসে মাঝখানটা তোমার? মাঝখানে কি হয়েছে তো, আর আমি তো ভাড়া থাকতে আর পারতাম না, কারণ ভাড়া না থাকলে বাড়ি করো। বাড়িতে মামুর বাড়ি কলা না তো কইলে করে এলাম যা। তো না করতে হলে ভাড়া থাকতে হইব, আর কিছু করার নেই। কাকু বাড়ি নাই আর ভাড়া থাকতে। আর ভাড়া থাকবা নাকি? রাগো বাড়ি নাই, রাগো আমি আমার কি বাড়ি নাই নাকি? আমার তুমি খাও। না না তোমার বাড়ি আছে, তুমি খাও। তোমার তো না করছি না। তুমি আরেক বেডি রেন্ট উঠাইবে, এটা তো কোনো কথা না। তুমি আরেক বেডি আমার বউ, সেই বেডি বিয়ে করছো তুমি। তুমি কি জানি কয়, তুমি জায়গা দিতে পারতা না। ভাড়া থাকবা না, কে থাকবা, কেমনে থাকবা, তুমি আগে বুঝা লইলে না? বুঝা লইলে তো হান জানো খাও না। কথা ছিল না তো, কথা ছিল না, না ছিল আমার মা গেছে অনেক। মা গেছে মইটা মার কথা বাদ। মায় মরে গেছে, দেখতে তো এখন আমার দরকার না তো, মানে তুমি আমার কইতে পারতেছো না যে দায়িত্ব তুই তোর ভালো লাগতেছে না, আমি অনেক থাকতাম। তাহলে তুমি আবার কথা কইতেছো গেলে কথা হেদিন শেষ, তুমি আবার কথা উঠাইতেছো গেলে কখনো।
তো তুই কি সাড়ে বাড়ি দল করে মানে তোর সারা বাড়ি বলে কি আছে আমার খুব দু টাকা দেওয়া তো কেন তুমি কথা বুঝো না আমি থাকতে তুমি আইলে আমি আর থাকতাম না তুমি কথা বুঝো থাকতে না আমি থাকতাম না তো আমি কেন থাকতাম তো হ্যাঁ আমি কেন থাকতাম তুমি যাও মতো দাও তুমি তো আমার কোনো কেয়ার করো তুমি তো আগে আমার ছেড়ে দিয়ে গেছো আল্লাহর রাস্তে তো সাইডে নিয়ে গেছি গা ছেড়ে দিয়ে গেছো কেন আমি চাই কেমনে চাই কোনো তোমার কোনো খোঁজ খবর চাই আল্লাহর রাস্তে ছেড়ে দিয়ে গেছো তুমি আমাকে কবে তেরে রে কবে থেকে কি তুমি এই গত 2 বছরের মধ্যে কয় বছর তুমি আনা ছিলা কয়দিন এখন সপ্তাহে কয়দিন চাই আর কয়দিন চাই হয়তো না তুমি সপ্তাহে এখন চাও 5 দিন এখন চাও 2 দিন গজব পড়বো তো আল্লাহ গজব তো পড়তাছো ওই এটা ঠিক গজব পড়তেছে যায় বিশেষ বার যাইতে যাই শনিবার সকালে বাসায় আই তারপর সপ্তাহে 5 দিন থাকি আর সোমবারে যাই তো না থাকতে সপ্তাহে 5 দিন গেছে সপ্তাহে 5 দিন হয়ে গেছে লেগে আল্লাহর গজব তো দুনিয়াতে তুই যখন আমার ভুল হয় তুই কথা কথা মানুষের গল্প সত্যি ওই মানুষের কই বই মানুষের মানুষের গল্প সত্যি সবাই মিথ্যা কথা কয় তুমি খালি সত্যি কথা কও তুমি হইলা হাজি কোন দিন এই 2 বছর মধ্যে আমি 5 দিন বাইরে ছিলাম আমাদের তর্ক করে লাভ নাই সবার মানুষের কইছে মানুষ তো ওরা মানুষ আমার কথা খাইলে শুনে আমার কথা মানুষ খাইলে আমার কথা শুনে মানুষেরা তাদের হোক মানুষের যা খুশি হোক আমার কিছু আসা যায় না আমি জানি আমার ভাবে মানে এটা কোনো কথা নাই তো আধারের কথা মানে কি তুমি কি আর কিছু হইতে চাও তুমি কেন কি করতে চাও তোমার হেডিং করে দিছি না তাহলে তুমি ওখানে আবার এই কথা আবার উপরে শুকিয়ে দিবে হ্যাঁ ঠিক আছে তাহলে আবার উঠে শুকিয়ে দে হ্যাঁ তোমার কাছে দিনে করে দিলাম যে না আনন্দ যেত না তাহলে আবার তুমি অনেক করতে শুকিয়ে দিলে না হলে আমিও তো মনে করছি জায়গায় পিছনে 2 দিন বেচা লাগবে শেষ হ্যাঁ বেচা লাগবে শেষ আর কি কারণ বেচা তো আমার বাড়িতে অন্তত ঘর তো তুলতে হইব ভালো রেখে তো আমার চলতো না তুমি যে বেলা আসছিলে না সেই বেলা বেরিয়ে থাকছে না নাকি হ্যাঁ তুমি যে বেলা আসছিলে না সেই বেলা বেরিয়ে থাকছে না সে বেলা তো বেঁচে চাকরি করছে তো চাকরি করবো চাকরি করবো আর তো বাবু আছে বাবু চাকরি করে না ও বাবু হইলে চাকরি করতে পারে সরকারি চাকরি তো যে চাকরি সেই চাকরি তো বুঝা লইলো না বুঝা লইলো না যে বাবু লইলে চাকরি করতাম না চাকরি আমার মা লাগে কোনো বুঝা ছিল না মায়ের যা বুঝ করছে আমার লগে বুঝিয়ে বুঝ করছে সব হয়ে গেছে বিচার হইব দুনিয়াতে হইব আখেরাতে হইব আখেরাতে দুনিয়াতে বিচার হইব তো সেটার অপেক্ষা থাও তুই এখন করি না 5 দিন আমি খাই না বাড়িতে সপ্তাহে তো কয়দিন থাকো তুমি কবে তুমি 3 দিন থাকো না কবে 3 দিন ধরে থাকো না এটা কও সপ্তাহে 3 দিন তো থাকছি তাহলে 3 দিন তো আমি তোর কি 3 দিন তো থাকছি এটা তো এটা কি শেষ তুমি 3 দিন আমার কত ফিয়া থাকছো তো এটা অনেক কি 2 বছরের মধ্যে তোর কে আর কই না তোর স্কুল সব মানে মানুষ স্কুল বাপ মা থাকলে স্কুল কলেজের খরচ দেয় এটা কোনো বিষয় না তুমি আমার কয় কে দাঁড়াইছো আমি মরছি কি আমার আগে তুমি কইলে যে আম্মা ইয়া করে কি জানি কয় বড় টিয়া চলে যাবে তুমি আমার কয় টিয়া দিছো আমার কথা বাদ আমি তোমার টিয়া লেগে গেছি তুমি করতে পারবে আমি তোমার টিয়া লেগে গেছি তখন তো এই গত কি তখন তো তুমি অনেক কয় টিয়া দাঁড়াইছো আমারে অনেক কয় টিয়া দিতাম লাগে এটা দেই কি আছে এটা লাগে এটা দেই তুমি কি আছে যেটা লাগে এটা দিই তুমি আম্মা মারা গেছে এখন তো ওই যে আম্মা মারা গেছে পরে এই দিন দিছিল 200 পরে কালকা 250 এটা থেকে 50 মিলে দিলে মানে 500 টাকার মতো দিছো এই ফোন তো এর বেশি দিছো না আমার মারা গেছে কয়দিন হয়েছে 3 মাস পরে আজকে হইলো 3 মাসে তুমি আমার 500 টাকা দিছো আবার কি না দেই তোমার তো আমি খালি খুঁজে লেতাম যে আব্বা আমি এটা করবো আমার টাকা দাও নাকি তোমার কইছি না তুই বাপের কাছে বুঝতে কবি না আগে তো খালি কইছি আগে না কইলে তো দিছো না আগে না কইলে দিছো না না করে দিস যে অনেক কি হয়েছে এমন সমস্যা হয়েছে কি এখন আমি অভাবে আসে থেকে দিতে পারতেছি না এত কি এর অভাব বাপ আমার খরচ নাই খরচ আগে ছিল না আগে যেটা আসলো ঠিক আছে আগে মনে করো খরচ আসতো অনেক খরচ একটু বাইরে গেছে একবারই শেষ হয়ে গেছে তুমি আমার টেও দিতে পারতেছো না আমাকে বাদ দাও অনেকটা করে লাভ নাই সপ্তাহে কত টাকা দিছো লাস্টে 500 করে সপ্তাহে
আচ্ছা সপ্তাহে 500 টাকা করে নিছে অনেকে 500 টাকা 500 নিছে, 1000 নিছে, সপ্তাহে 1000 নিছে। তোমার 500 টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই গা, অভাব হয়ে গেছে গা। নাই গা কি যা বেতন পাও, যা খরচ করো, সব মিলে তোমার 500 টাকা অবচলে দিছি না, নাকি বন্ধ হইছে? বন্ধ রইছে, বন্ধ রইছে। পরে তোমার লগে আমরা ক্যাপাসিটি করে পরে টাকা লইছে। এটা তো এক সপ্তাহ থেকে কইছি। এক সপ্তাহ? এমন কত সপ্তাহ হয়ে গেছে? আর আম্মা তো 2 সপ্তাহ ছিল লাস্টে। আমি তো জানি না আম্মা কে লেগে ক্যাপাসিটি করতে, আমি লাস্ট মাস ছিলাম। তুই জানো তো এটা সব জানা সঠিক কথা। ওইছে থাক, তুমি জানো আর মানুষ কেউ জানে না, কেউ বুঝে না, সবাই মিথ্যা কথা কয়, তুমি খালি বালা না। চলা সবাই সত্য, সময় এই কথার উত্তর পাবি জীবনে বাইচা থাকলে সব উত্তর পাবে। দুনিয়া তো মাত্র শুরু করছিস না, অসুবিধা নাই। তাইলে ঠিক আছে, এই কথা লাস্ট পর্যন্ত মানে হ্যাঁ আনলে তুই থাকতি না, থাকতাম না। আমিও এটা টুকু হয়ে গেল, আমার দরকার একটু খোঁজ খবর রাখা। এই অসুস্থ জ্বর দিনের পর দিন ঠান্ডা যাইতেছে। মানুষ কইলে ঠান্ডা জ্বর যায়, আমার তো অসুখ ছিল, আমি অসুস্থ হয়ে গেছিলাম, স্যালাইন লাগাইছিলাম, তুমি আসিলা? আমি পাচ্ছিলাম না, আমি কেমন তখন থাকবা বুঝে, তুমি তো থাকতাই না, না আমি 2 দিন 3 দিন ধরে অসুস্থ, তুমি বাইক নাই। পরে আমি একলা গিয়া ওষুধ ইয়া করি, আম্মা আমার ইয়া করে, আর তুমি নাই গা। এই যে আম্মা যখন লাস্ট অসুস্থ ছিল, লাস্ট যখন অসুস্থ ছিল তোমাকে খালি জানাইবো যে অসুস্থ। আমি অফিস থেকে বাইক থেকে জানুন তারা অসুস্থ হয়েছে। হ্যাঁ অফিস থেকে তুমি 3 দিন আগে তুমি অফিস থেকে বাইক থেকে অফিস করতে বাপে আরেকটা অফিসে গেছে, আর আমার কাছে আমার কোনো খোঁজ খবর নাই, ভালো আছে সাইডে দিয়ে গেছে কই। আচ্ছা অবস্থা তাহলে বাড়িতে তো আমার মালামাল নিতে হইব। বাড়িতে না থাকতে তোর মালের দরকার নেই কেন আমার? হ্যাঁ তোমার জামা আছে, তুমি নিতা না, শব্দ তোমারই। তাহলে জানুয়ারি মাস শেষ, ফেব্রুয়ারি চলতেছে, হয়তো মার্চের থেকে আমার ভাবছিলাম ফেব্রুয়ারিতে আনুন আনার কোন রাস্তা নাই। কারণ বাড়ি আমি যদি এখন যদি আমি বাড়ি চাই, তুই গেলে মানুষে কই বলতে আমি বিয়ে করছি বাড়ি স্বাভাবিক। কারণ আমি যাই অলরেডি ভালো, তুই ভালো থাকিস, ভালো চলিস, এমন দিন আসবে হয়তো আমার এমন দিন আইতো না, আমি একবার বাবার দায়িত্ব একবার দিয়ে আরেকবার বুঝবি, এখন বুঝবি না বাবা হ দয়া করো। বাবা দরকারটা কি আমার দরকার আছে, বাবা আর এখনো পুত্র আর এখনো পুত্র দরকার আছে আমার, আমি তো করতাম না এমন। হ্যাঁ আমি তো এমন করতাম না যে বাবা এখনো আর এখনো না 1 লাখ করে দেখবি যে কত দিন নিজে নিজে যেটা করে মানুষ মনে করে, সবাই মনে মনে করে। 1 বছর খালি টানাটানি করছি, এরপরে অনেক কিছু হয়ে গেছে সংসারে। 1 বছর টানাটানি করতাম কে লেগে আমি, আমার কর্মের কারণে সবকিছু ঠিকঠাক চলতেছে, আমার কর্মের কারণে। এখন তো যে এটা দরকার আছে, করাইছে যে কারা কেউ করাইছে না, ঠিক আছে। তুমি আমার সাইনটা নিয়েছিলা কেমনে? আমার সাইনটা নিয়েছিলা আমার ইয়া কি জানি কয়, ওই যে উপবৃত্তিটা কইছে সাদা কাগজ সাইন করে দাও, সুন্দর করে সাইন করে নিয়ে এটা লয়ে গেছে গা। কি হইছে? আমার সাইনটা নিয়েছিলা বিয়া করার লেগে ইয়া সাইন করে দাও উপবৃত্তি। আল্লাহ আল্লাহ কি আমি আমার চোখের সামনে তুমি সাইনটা নিছো, কইছো তার মাতে নিয়ে সাইন করে, আবার কয়দিন পরে কি বিয়ে করেছে তো কি হইছে এই কাগজ সাইন করতে গেল। আমি কোনো সাইন নিয়ে ধর্মার তো আমার কথা শুনুন, এই লোকটা মারা গেছে না, আল্লাহর গজব পড়বো না জানি না কথা বলছি। মানুষের উপরে খালি গজব তুমি আমি তো মানুষ, আমি তো তোর বাপ বাপ যে আমি তোর মার কোন সাইন নিয়ে কোথাও গিয়ে বিয়ে করছে, এটা মিথ্যা কথা। এটা তোর মার সন্দেহ, আমি তোর মারে বুঝাইছি, বিশ্বাস করছে না, আমি তুমি বিশ্বাস না করে না করো। আমি তোমার কোন সাইন নিয়ে কারো কাছে সাইন দিয়া হাঙ্গা বসছি না আমি, কারণ সাইনে নিয়ে কোনো বিয়া শাদীর কোনো দরকার হয়েছে না। কারণ বিশ্বাস করছে লোক দিয়া খুঁজ দিছে তোর মা অসুস্থ, যে খবরটা সঠিক কিনা। এই বেরির সমস্যা মানে যার যার দুনিয়া যার যার সমস্যা নিয়ে এসে চলে। যেমন এখন আমি থাকলে তুই যাবি গা, এটা একটু সমস্যা। আবার আমি যদি মনে কর মানে তুই থাকতে আমি একখান ভালাই দিতে না, আমার একদিকে যাইতে হইব।
এটাই সমস্যার কথা। সপ্তাহে জানা তো এটা কই আড়াইছি তোরা মরে গেল, এটা জানিস আমি তোর মার কোনো সাইড দিচ্ছি না। এটা মিথ্যা কথা, এটা মিথ্যা একটা অভিযোগ। সাইন এটা কোনো এত বড় বিষয় না। হ্যাঁ, সাইন এটা কোনো এত বড় বিষয় না। তুমি নিজেই মনে করো সাইডে দিয়ে গেছো কেন, সাইন আর কি, সাইন দিলে কি আর না দিলে কি, তুমি দাও লেমনো যাইবা হেমনো না, যাইবা। এটাও তো একটা কথা আমি তোর বলে রাখলাম। আমি দাম হিসাবে আল্লাহ রস্তে পেতে আমি কোনো সাইড টাইড নিচ্ছি না, মানে এটা বোধ মিথ্যা কথা। কি তোর মাপতে কবে সই দিয়েছিলাম, কি কাগজে সই দিয়েছিলাম? সাদা কাগজ একটা সই নিয়েছিল। নিলে ব্যাংকের তো চেকে সই নিছি, আর তো কোনো সই দিয়েছি না। দেখেন একবার ডাইরেক্ট সাদা কাগজে নিয়েছিল, আমিও সামনে আছিলাম। এমন না যে সাদা কাগজে? আমি আম্মার তৈরি বসছি, আম্মার তৈরি না, আমি নিজে সামনে আছিলাম। সাদা কাগজে কি সই নিয়েছি আমি? আমি কেমন কম কে সই নিছো? কোনো অফিসে কোনো মেশিনে লেগে দরখাস্ত করছিলাম? এটা আমি কেমন কম আমাকে একমাত্র মেশিনের লেগে ওই যে মাছ দেয় যে মেশিন জানি, সেই মেশিনের লেগে দরখাস্ত করার সময় ওই যে গিয়া অফিস থেকে তোর ভাব তোর মা একটু সই করে আনছে সেটা। যাই হোক, তোদের জন্ম হয় অনেক কিছুই শুনতে হয়। তো ফেব্রুয়ারি তো শুরু, মার্চের থেকে আমার বাড়ির দিকে একটা বরফ তো করি। তো না এত সারে না, লোন লইতে হয়তো সপ্তাহ 15 দিন লাগবে জায়গা বেচার ব্যাপারে। দালাল দেখবে বেচা দিব না, সময় লাগবে না। রাখ, দুনিয়ার কি খেলা দেখ। আমি বিয়ে করছি অপরাধ হয়ে গেছে গা, না আমি বাড়ি ছেড়ে যাবো গা। দুনিয়াতে আর বাবা তোমার এটা করতেছে বাড়ি থাকতো, তুমি থাও। আমি কইছি এই বেডে না, আমি তো কইছি না তুমি বাড়ি থাকো। কথা একটা তুমি এই বেডে লগে এই বাড়ি থাকবা, এই বেডে লগে এই বাড়ি থাকবে। একবারের মধ্যে তুমি দুই সংসার রাখবা, এটার কোনো হাদিস কিতাব নাই। খালি হাদিস খালি তোমার ক্ষেত্রে আছে, মানুষের ক্ষেত্রে নাই। আর কি সংসার বুঝে তোর মা আছে? মা থাকাকালীন মা চাইছে না, মা মরে গেছে। মা আমি সেভ করে এইভাবে রাখি তোর লোক দেওয়া হয়তো না। সেবার নেট কি? আমি আমার কথা বুঝো, তুমি কইতেছো এক বাড়িতে রাখতে, আমি তোমার কি কইছি এক এলাকার যদি রাখো, এক এলাকার যে এনো বাপের কাছে নিয়ে মাত্রাতে এনো বাপের কাছে নিয়ে আমি রাখছো, বাপের কাছে নিয়ে আমি থাকতাম না। কথা বুঝো, কথা বুঝায় তোমার। বুঝি, বুঝার মতো বয়স হয়েছে। এত বুঝলে কি আর এই জীবনের মধ্যে পড়ি? বুঝছি তো জীবনে 2 নম্বরই করলাম না, চুরি বাটপারি করলাম না। খালি মিছা কথা কইছো, হ্যাঁ, খালি মিছা কথা কইছো। খালি মিশা কথা কইছি। তোর লগে খালি মিশা কথা কইছি, কত মানুষ লাগে মিছা কথা মার কও। লগে মিশা কথা কইছি। আর তোর মাই যে আমার মানে এত কিছু করলো, কি করছে মাই এটা তোমার? ড্রাইভার। মাই তোমার কি করছে? মার টেয়াও নাই, মার ক্ষমতাও নাই, মাই তোমার লগে কিছু করবো এমন কোনো সুযোগ তোর নাই। মাই জ- যার টেয়া আছে, যার ক্ষমতা আছে, হ্যাঁ সব 2 নম্বরই করে। এটা টাকা দিয়ে কদ্দুর ক্ষমতা খারাপ যায়, সময় হলে টাকা কামাই করলে বুঝবি না। টাকা দিয়ে কিচ্ছু হয় না, আবার টাকা তো জীবনে দরকার। এটা টেয়ার ক্ষমতা তুমি দেয়। টাকা দিয়ে কিছু হয় না, আবার টাকা চলতে গেলে টাকা মানুষের ভরণ পোষণ খাবার চলার দরকার। টাকা দিয়ে কিচ্ছু হয় না, টাকা দিয়ে কিছু তো শেখ হাসিনা দেশ ছেড়া যেতে পারে না। বড় বড় মন্ত্রী এমপি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক। এটা হইলো গিয়া, এটা অন্য কথা, এটা লগে এটা তোর একটা সাধারণ মানুষের, আবেগের সাধারণ কারণে। মানুষের ক্ষেত্রে যা করতে আছে গরিব বলে হইলো গিয়া টেয়ার বড়াই করে, এটাই বাস্তব। বলাই করে এটা মূল অদ্ভুত কথা করে, এটা ঠিক আছে। খালি মুহ কথা কয় না, কত ভাবে অত্যাচার করে যাতে আছে। কেউ কেউ রেখে মায়ের দাম নাই, এমন কোনো ব্যাপার নাই। তে আছে মাইরা হল হয়। মায়ের এবার ধরা পড়ে এই মুখে মারাইছে, ধরার পড়বে একদিন। তাইলে লাভ হইল কি? এটা তো ধরা পড়বে, লাভ কিছুই না। এটা তুমিও করবা আমিও করবো। রাখ, সমস্যা নাই, তাই না? বাড়িতে তরলে আসছিলাম যন্ত্রণার জন্য। আল্লাহর মেহরবানি ডাক্তার এলো কে বাড়িতে যাইতে দিয়ে আবার যাওয়ার সুযোগ হয়েছে। আসলে ভাগ্য লেখা তো আসলে কারো হাতে না, আল্লাহ হাতে। আল্লাহ যখন যে বাবা রাখে এটাই শুক্রিয়া।
মরার আগে মার আবার কিছু কথা শুনতে হইব। গেছিলি আবার আইসস পোস্টায় এনে এমন লাগবে আইসস দেখার পর আমি তোমার তো তোমার এত এত অসুবিধা হলে তুমি বাড়িতে না যায় বাড়ির জায়গা বেচা অন্য দৌগা, হ্যাঁ বাড়ির জায়গা বেচা অন্য দৌগা কত দিল। জীবিত আত্মা থাকতে বাড়ির জায়গা রাখতাম না। তো আবার মার কথা শুনবা এটা ধরো গেলে গা। এটা আমার কপালে ছিল কারণ মায় কইবে তোমার জায়গা তুমি দেখো মায় কি কবে এটা তোমার কাছে শুনে লাভ আছে, তোমার বাপের জায়গা তোমার নিজের জায়গা, বুঝছো না? তোমার সময় তুমিও জানবা সময়ের ব্যাপার। বাপ দাদার বাড়ি বেচে জানবা এই চিন্তা ভাবনায় আমি থাকতে না। বাপ দাদার জায়গা বেচা কি আছে, তুমি তোমার নিজের জায়গা যেটা কিনছো কাতার জায়গা বেচা তুমি যাবে গাড়ি খানো শেষ, বাড়ির জায়গা বাড়ি থাকবো জানো তোমার সুবিধা হয় না দেখবা। এই তো এত কষ্ট করে গেছে শান্তি যুদ্ধ করে এখন আমার এই গ্যাসে খাওয়ার রিজিক নাই। তোমার দিদি আছে, তোমার দিদি যদি তুমি নিজে বন্ধ করে দাও এখন তো আল্লাহর কিছু করার না। সমস্যা নাই, আমি আল্লাহর কাছে এতটুকু শুকরিয়া আদায় করি। আল্লাহ যখন যেখানে রাখে আল্লাহর ইচ্ছাই রাখে, মানুষ ইচ্ছা করলে থাকতে পারে না। এবার আমি জঙ্গলে আইছি, কত জায়গা দেখছি। এক জায়গা বাইনা করছি বেতনির বাজারে মেন রাস্তার লগে, মানিকে টাকা আটকাই দিল, সে জায়গা ছেড়ে দিতে হইল। অবশেষে জায়গা দেখাইলো নুরুল ঘরে এলো, জায়গা দলিল করলাম এনো, কারণ এক জায়গা কার জায়গা কম দা বুঝিও না চিনিও না, জন্মের পর আইসিও না এই এলাকায়। তো তোর মার বিভিন্ন ভাবে অত্যাচার করে, এই কারণে এখানে আসা, সুখে বলে আসি নাই। অবশেষে তোর মাই আমার উপর অসন্তুষ্ট দুনিয়াতে বিদায় দিচ্ছে। হয়তো কোথার খেলাই করি রাখ। তো আমি যদি এটা তোর জানাই রাখি, আমি যদি এই বাড়িতে একবার বাইরে যাই আজ, আল্লাহ যেন আমার এই বাড়িতে না না, এই দোয়া করিস বাবা ছেলে সম্পর্ক নষ্ট হতো না, এটা মনে রাখবি। আমি যত কিছু পৃথিবীতে অনেক কষ্ট করে আল্লাহর কাছে চায়া বহুত কষ্ট করছে, পরে আল্লাহর কাছে পাইতে আল্লাহ দিছে। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাইছি, আগে সবসময় জানাই আসছি। হয়তো সংসারের কারণে তুই আজকে আমার উপরে যে খুব গোসা, ওই যে ফেসবুকে ইয়া দিছস মুখোশধারী মানুষ, তো এটা উদ্দেশ্য তো আমার উপরেই কইছস। তোমার উদ্দেশ্যে করতাম গেলে গা, আমি সবার উদ্দেশ্যে কইছি যার ভিতরে যে এটা ফাল দেয়া আমি ওঠে করি না এটা, না। কার উদ্দেশ্য আল্লাহ জানে, তুই হ্যাঁ, জানাস। এটাই। অন্তর্জামী আল্লাহ জানে, মানুষের অন্তরের খবর জানে, এটাই। মানুষ তো জানে না। তো যাই হোক, আমার আশা আফসোস আল্লাহর দয়ায় তুই ধরে রাখিস। আর যদি দেখাস কোনো কারণে হুম, এরা থাকতে সমস্যা হয়, তো আমি অনুরোধ করবো, হুম, যদি আর্থিক সচ্ছলতা হয় তো অন্য জায়গায় যাবি। হুম। আর যদি কোনো উপায় তো না থাকে, বাড়িতে জায়গা আছে, এটা অবশ্যই তোর জায়গা তোর থাকবো। আমি জীবিত থাকাকালীন পরবর্তী বাড়িতে যেতাম না, বাড়িতে যাওয়া হতো না আমার, এই ব্যবস্থা যদি আল্লাহ আমার তৌফিক করে ফিরে যাব। বাড়িতে যাওয়া হতো না, হ্যাঁ, বাড়িতে যাওয়া হতো না আমার, বাড়িতে যাওয়া যাওয়া হতো না। দাদার বাড়ি তারও স্বীকার করতে না। অস্বীকার করার কি আছে, আছে থাক, সবাই থাক, আমার যাওয়ার কোনো দরকার নেই। না, আমি কইলাম মানুষের জীবনে উত্থান পতন হবে, হ্যাঁ, দুনিয়াতে এটাই। মনের পরিবর্তন হবে, উত্থান পতন হবে, ইচ্ছা শক্তি পরিবর্তন হয়। তা তোর সাথে এটাই মানে আত্মকথা না, কারণ তুই যেহেতু অন্য কেউ জানলে তোর এখান থেকে থাকতেই না। আমি আশা করি বাড়ি করছিলাম না, আর আমিও আশা করি না যে এরকম জীবনে আমার জীবনে আসবে। আল্লাহর খেলা, বহু অসুস্থতার কারণে আমার সুযোগ আমি সৎ ব্যবহার করছি, আমার দোষ। কিন্তু কেউ না কেউ আমার সাহায্য করছে, তো এটা আল্লাহর কাছে ফয়সালা হবে। সমস্ত ফয়সালা বার আল্লাহর উপরে। আমার আর কিছু বলার কিছু নাই, কারণ অনেক কিছু দুনিয়াতে মানুষ বলতে পারে না, বলার
দরকার মনে হয় না। কিছু কিছু কথা দুনিয়াতে মানুষ বিশ্বাস করে না, বিশ্বাসের পরে সময় তখন থাকে না। তোমার আমার বাপে কয়ে গেছে ভালো হয়েছে ফলে একশো বেলা গোসা করছি আমি, কেন আইসস, আমার কষ্ট হয়েছে। তো এখন আমি খুশি, আল্লাহ রহমত করছে। বাড়ির পরিবেশ, বাড়ির মানুষের সমাজ ব্যবস্থা খুব নষ্ট হয়ে গেছে। এখানে 4টা ডাইল ভাত খায় ভালো খাই, সেটাই দোয়া করি। দোয়া করি আল্লাহ যেন ভালো রাখে। তো ভালো থাকতে গিয়ে বেশি খারাপ হয়ে গেছে, এই জন্য হয়তো এই বাড়ি থেকে দেখতে হবে আল্লাহর দয়ায়। ভাবছিলাম টাকা পয়সা লিয়া 2টা রুম ছাদ দিয়া দিতাম। তোমার হইলো গিয়া মতি গতি গিয়া গেছে ফাইলা, নাইলে কবে সাত দিতে লইলে বুঝছো না? যেটা মনে করো তুমি মানে 2 জায়গায় ভাঙছো, এই এক জায়গা তোমার ঠিক হয়ে সাত দিতে লইলে 2 তলা বানাইতে লইলে, কিন্তু তোমার সবই হয়ে গেছে চেঞ্জ হয়ে, মন মানসিকতা চেঞ্জ হয়ে গেলে আর কোনো কিছু করুন জানো। আমার এই 1 বছরে কিছু টাকা খরচ হচ্ছে, মাসে 5-6 হাজার টাকা খরচ হইতেছে। 6 হাজার টাকার উপরে এখন তো আমি খরচ করছি না। এখন 6 হাজার উপরে খরচ করছো না, 6 হাজার উপরে খরচ করছো না, আর ঘরও একটি অথায় না। এটা হলো গিয়ে তোমার যুক্তি নাকি? কয়টা বেতন, কয়টা ভাই, কয়টা বাজার খরচ হয়, কয়টা সংসার লাগে, ঘর আগে কয়টা আনতা, ঘর আগে কয়টা আনতা তুমি? আগে কয়টা আনতা? আর মানে যে মনে করো 2 বছর ধরে 6 হাজার টাকা দিয়া তুমি ঘর একটি রাখতে পারো না নাকি? রাউন্ড কেমন আমার খরচ হইতেছে না। মানে তোমার যুক্তি রই যে তুমি 6 হাজার টাকা খরচ করো, তার মানে 6 হাজার টাকা তোমার আগে শক্তি আছে। শেষের দিকে বললাম তুমি মনে করো 30 হাজার টাকা বেতন পাও, তো 30 হাজার টাকা তো 6 হাজার টাকা যদি মনে করো তোমার হেন জায়গা, তো বাকি যে মনে করো 24 হাজার টাকা এটাতে ডলার 4 হাজার টাকা 20 হাজার টাকা তোমার হেন থাকে 22,700 টাকা বেতন পাই। ধরতাম ধরো কথা, তাহলে তুমি আগে এত টাকা রাখছো করতে, আগে বেশি টাকা রাখছো করতে। আগে মাসে 9,000 টাকা টেবিল পাইছি। আসাদুজ্জামান পর্যন্ত, আসাদুজ্জামান মারা গেছে, আমার টেবিল বন্ধ হয়েছে, অর্থাৎ আমার আর কোনো অফিসার নাই। আগে নির্বাহী ডিউটি করছি, তখন পাইছি 4,500। তখন মানে বাঁচছে 8,000-9,000 টাকা পাইছি। ওই টাকাটাই আমি মাসে মানে আমার আয় রয়েছে বেশি করে। তখন আমার কেউ আয় বেশি রয়েছে তা না, মাসের বেতনে তো 2,000-3,000 কোনো মাসে রয়েছে, আবার কোনো মাসে আছে। শুধুমাত্র টেবিলটাই আমি খারাপ, মানে আমার সবচেয়ে লাভ এটা দিয়ে যে তোর মামার বাদ দিয়েছি, বিলটা পাইলে অনেক সময় 10-12 হাজার টাকা খরচ করে 2-3 মাসের খরচ করছি। 2-3 মাসের টাকা আওয়ায় যাওয়ায় কিনা কাড়ায় 20-25 হাজার টাকা এক্সট্রা খরচ করছি। তো বেতন হলো 27,700। ওই যে লোন লইছিলাম জায়গার জন্য 4,000 টাকা প্রতি মাসে কাটি, বেজা হয়তো আরো মাস হয়ে গেছে, কাটলে কাটা শেষ হইল। তো যাই হোক, তো তোরা তো মনে করি 30-35 হাজার 40,000 হিসাব ধরা ঠিক আছে। এই জন্য তো আলোচনা ছাড়া তো কোনো কিছু ফয়সালা দুনিয়াতে হয়েছে না, আর হবেও না। তো আমি জানি আমি আর গত যে 6টা মাস গেছে বাজারের জিনিস, যখন আলু 30 টাকা, আলু কত উঠছে, 80 টাকা করে আলু আনছে। এমন কোন তরকারি নাই যেটা 100 টাকার নিচে কোনো তরকারি বাজারে ছিল। 100, 120, 140, 150, 200 মতো কাঁচা তরকারি। তরকারিও কম আনছে, আধা কেজি আনছে। কিন্তু মানুষের খাওয়া দাওয়া বন্ধ ছিল না। খাওয়ান দুনিয়াতে কেমন দিনে বন্ধ থাকে আর কি? ওই যে আফগানিস্তান যুদ্ধ হইতেছে, আমরা খাওয়ান বন্ধ না, একবেলা রুটি খা, নাইলে তোমার রিজিক কোনো না কোনো ভাবে দেওয়া যায়। এই বছর তার আগের বছর তখন হইলো গিয়া তুমি ইয়ে করার পরে কুরবানি ঈদের পরে এক কুরবানি ঈদ গেছে, আরেক কুরবানি না এই যে কইতেছি কুরবানি ঈদের পরে তুমি 1 বছরের মধ্যে কোন বুঝতে পারছো না, আরেক কুরবানি মন্ত তোমার খেয়াল আছে বিষয়টা? আচ্ছা হইতে পারে যত গরিব হোক একবারে ভিক্ষা করে, হ্যাঁ কথা ভিক্ষা করে না, মোটামুটি গরিব। হ্যালো মনে করো আগে মনে হয় মাসে খাইছে, 2 মাসে খাইছে, 6 মাসে হলো একবার আনছে, কিন্তু তুমি আনছো না। কে লেগা? কোনো কারণ নেই।
যে দাম বাড়া দেখে মানুষ খায় না। আগে 1 কেজি খাইছে, আধা কেজি হইলো খাইছে, পরে আধা কেজি হইলো খাইছে, কিন্তু তোমার ইকবাল যে গরু জব করতে হারতাম উস্তান ছিল সেটা ধরলে কদিন আগে কথা এনে, কয়দিন আগে এটা তাহলে কদিন আগে, 3 বছর আগে এটা। এবারে কুরবানির ঘর মানে এবারে কুরবানি করে আনছো, হ্যাঁ এবারে কুরবানি করে আনলো মনে আনছো, কিন্তু না এবারে কুরবানির ঘর আনছি না, আমার ভালো মনে আছে। তুমি নিজে একটা গরু কুরবানি দিছো, মানে এইবার কুরবানি দিছো, কিন্তু পরে এই কাহিনীর পরে তুমি কি করছো, মানে গরু এনে কুরবানি দিছো না, অভিষেককে কুরবানির কথা কয়ে গুস্ত মুস্ত হান্ডা লয়ে হ্যান্তে সব দিয়া নিয়ে এনে খালি কদ্দুর জানি আনছিলা। সেজন্য তোর আরে ধারণা কি জানো, এক গরু তুমি নিজে কুরবানি দাও, আর এখানে তুমি 1 ফুট লাগে গুস্ত এনে আমার ধারণা না। হ্যাঁ কি গরু কমান ছিলাম, কি গরু গুস কমন ছিল, কদ্দুর আনছিল, কত কুরবানির সময়, কোন কত কুরবানির সময়? ফিরোজ নাইটগার ফিরোজ যে কইলি, আসলে দেখ মানুষ দেখ সবই আল্লাহ নাইটগার ফিরোজ তো এখন মরে না, এখন বাচ্চা আছে। নাইটগার ফিরোজের বই না আমি 3 জনে মিললে কত হাজার টাকা গরু কিনছিলাম, বুঝছিলাম না যত হাজার ওই তো 3 জনে যে বাঘ পাইছি, যদি এক টুকরা মাংস দাম দিছি না, এমন আইন না তোর মায় আমার দিছে, সেটা আমি লয়ে গেছি। তুমি আইসি বাইতে, তুমি আইসো সকালে, হ্যাঁ ইয়া দিয়ে করে তুমি হ্যাঁ লয়ে আইসো, তুমি কি করতেছো অফিসে আইসো, তুমি হেবাই যেতেন কেন লেগে ঈদের দিন, কি ঈদের দিন, ঈদের দিন কুরবানি দিছি অফিসের ভিতরে, ধান ওই করতাম। আমি কি করতাম মানে, তুমি এনা ছিলা, তুমি তো পরের দিন এনে আইসো সকালে, সকালে তো গরুর গোস কাটাই নিয়ে দিয়ে গেছে, তোর তুল আত্মীয় পরের দিন তুমি বুঝতে লেগে আইসো, পরের দিন আইসি তাইলে পাগল হয়ে গেছিস না? আমি পাগল হয়ে গেছি, আসল তো পাগল হয়ে গেছিস। পাগল হয়ে গেলা কুরবানির দিন আমি পরের দিন আইছিলাম, দুপুর মানে বিকাল 3টা বাজে আইছি, বিকাল 3টা বাজে হ্যাঁ ঘুরে আইসো, সব মানে বুঝায় মুসায় খালি লয়ে পড়ছো কদ্দু। কেন যেতাম গেতাম, আশ্চর্য ঘটনা তো বুঝি না। কি আশ্চর্য, আশ্চর্য কিছু নাই, সবই ঠিক, সবই বাস্তব। যাক এই দিনটা যেন কোনোদিন আসে, আইলো না, অপেক্ষা করো তুমি। একটা কুরবানির দিন 1,03 জনে ফিরোজে, আমি ফিরোজের বই নিয়ে 3 জনে কুরবানি দিছি। ফিরোজ যদি গাছ ফিরোজ তো এখনো বাচ্চা আছে, মানে সব মিলে গতবার যে কুরবানি দিছিলাম, ঠিক আছে দিয়ে দিও, মানে সব মিলে 1 ফুট লাগে বুঝতে হয়েছে নাকি? হ্যাঁ সব মিলে দূরে বুঝতে হয়েছে, দূরে তো করে কত দূর হয়েছে, দূরে তো না, কি কত দূর হতো না, কত হাজার টাকা গরুটা কিনছিলাম। যত হাজারে কি নয়, এত কম করে দইতো না, কারণ তুমি আগে পরে তো কুরবানি দাও, আমি তো মনে করো সব হিসাব পার, আগে পরে কোন সময় কুরবানি দিছো না, সবসময় কুরবানি দাও, সবসময় দিই তো, এইবারে মনে হচ্ছে গেল লেগে। এবার যে কুরবানি দিলাম, এবারও কি জ্বালাইছিল না, এবারে তুমি কিল্লিগা কুরবানি দিছো, পরে এটা বুঝছি, এবার তুমি কিল্লিগা কুরবানি দিছো, হ্যাঁ তোমার বউ প্রেগনেন্ট হয়ে গেছে, তো মনে করে হ্যাঁ তোমার কাটাকুটি করতে না, ঘুষাঘুষি করতে না, এর লেগা মানে হ্যাঁ বাসাই থেকে এবারে কুরবানি তো দিন লাগবো, এর লেগে কেন দিছো, নাইলে এবার ওখানে দিল হইলে। যাক আল্লাহ যেন তোর ভুলকে সংশোধন করে, এটা তো আল্লাহর কাছে হাদায়াত চাই। আমি কোন অসৎ উদ্দেশ্য নিয়ে অফিসে কুরবানি দিছি না, আর যে কইলি হ্যাঁ চাইছি হ্যাঁ গেছি, এটা আল্লাহর কাছে দায়ী থাকবি তুই না বুঝিয়া। সারা বছর এনে কুরবানি দাও, খালি এবারে খালি তোমার আমি না ফাইসি না দেখবি তো আমি কুরবানি দিছি, কেন মানুষের অভাব পেয়ে গেছে, কেন পাইছো না তুমি, কেন মনে করো এলাকাতে এত মানুষ, একবার কুরবানি দিছি না, দিতাম না, যেটা ওই এবারে যে আফি আমার লগে থেকে গতবার ঘরে তারা এককাল মিলে গেছে, 3 জন হয়ে গেছে এক গরু, নুর ইসলামের লোক দিতাম না, এরপরে ফুকনে দিতাম না, তারা মিললে তারাই মফিকারা মিলে গেছে, তো আমি মানে একলা না, আমি ভাই দক্ষিণ ভালো ভাই না মিল করে, আমি অচেনা লোকের লোক কুরবানি দিতাম না। যাক তোর কথা ঠিকঠাক, কিন্তু আমি একটা কথা বুঝাই না স্পষ্ট ভাবে, আমি কোনো বেজাল করার উদ্দেশ্যে কোন জায়গায় কুরবানি দিছি না, অফিসে আমরা 3 জন মিল হয়েছি, হ্যাঁ রেলওয়ে গরু কিনছি, হ্যাঁ রেলওয়ে গিয়ে একসাথে গরু কিনছি, এক গরু ফালতে 5-7 দিন বা 10 দিন যাই আছে, কোন রকম মানে কি বলবো এখন কুরবানি দেয়া ঠিক আছে, লাভ নাই, যা দেখছি তো খালি কুরবানি, এবং তখন আমার লগে আর এমন কোন চুক্তি হলো না কুরবানি গোসল করা লাগবো, এরপর বাইতে এসে বলে তোর মাই তো দুধ দিচ্ছে, দুধ নিয়ে গেছিলাম রাত্রে, আর এবার দিচ্ছে যেটা নিয়ে গেছি, আমি কয়ে দিছি না, কইছে আনতে নেও দুধ লাগে নেও, এবার এটা কইছে, তো দেখ আমি দেখা নিছি যে টুক নিলাম, আলহামদুলিল্লাহ সবই দীর্ঘদিন ধরে জটিলতা চলতেছে, কিন্তু আসলে আমি বুঝি নাই, আমি অস্থিরতায় ছিলাম, মানে আর্থিক সংকটে একটু মানে দিকদার দুর্বল আর হতাশার মধ্যে আসছিলাম,
হতাশা থেকে হতাশা হইতে হইতে শেষ হতাশাই গেল। যাই হোক, হতাশা এখনো কাটে নাই। এখন মৃত্যুর পরে আল্লাহ যদি হতাশা কাটা, আর কাটতো না। যে আশা, যে স্বপ্ন, যে উদ্দেশ্য ছিল সবই পরিষ্কার হয়ে গেছে। এখন আর কোন স্বপ্ন নাই। এখন শুধু আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহ দান করছে। এটা যদি এত খাড়া আর চলার মতো তৌফিক দেয় আল্লাহ, আল্লাহ যেন তারপরে আমার নেয়। আর তার লেগে আমার চিন্তা নাই। আল্লাহ তাহলে বুঝস, লেখাপড়া যতটুকু এই সমাজে করার, মানে সমাজে চলার মতো যতটুকু লেখাপড়া ওটুকু হয়েছে, হয়তো বেশি বাঁচস না। তবে এই মোবাইল সোবাইলে টিভা টিভির থেকে নিজের একটু এর একটা সামনের দিকে কেমনে কি করবি এটা কর, কাজে লাগবে। আর এই ওয়াইফাই তা আমার পছন্দ না, তুই পছন্দ করে করতেছস কর। আমি চাইছিলাম ভালো কোথাও যে কোনো একটা বিষয়ের উপরে কাজ কর জীবনে, সেটা ডাইল ভাত খেয়ে যাওয়ার মতো। বেশি কোনোদিন আমি নিজে আশা করি নাই। যদি করতাম অবৈধ পয়সা কামাই করতে পারতাম, 250 কোটি টাকা কামাই করতাম বলে আশা জামানা বলে, যদি খালি অবৈধ লাইনের সাথে একটু জড়িত থাকতাম মিল্লা। তো ওই চিন্তা করছি না, করছি না এই জন্যই, কারণ আমার দরকার নাই। আমার আল্লাহ একটা ছেলে দিছে, এটা 4টা ডাইল ভাত খাইতে পারবো আমি যতক্ষণ আছি। আর পরে আল্লাহ তাহলে এখন কামাই করে খাওয়ার মতো আল্লাহ আমার হাত বনিও লাগা, আমার আর টেনশন নাই যে আমার প্রত্যেকের কাছে হাত পাতবো, নিজে কামাই করে খাইতে পারবো। এই বিশ্বাসটুকু আল্লাহর কাছে ছিল এবং আল্লাহ এভাবে আমার রাখছে। ওইটুকুই আমি করে করছি। তো যতটুকু করছি কষ্টের পরিশ্রমের, কোন রকম এটা মনে করতে পারবি যে বাপের কোনো টাকার মধ্যে কোনো ব্যবহার নাই। এটা বাপের হিসাবে আমি তারা হয়ে গেলাম। হয়তো ছায়া দিছি, কিন্তু চুরি করছি না, বাটফারি করছি না, বইলা দিছি। ওই যে পুরান জিনিস আনছি বেচতে, অফিসে কাজ করতে করে নিয়েছি, এটা সেটা টুকিটাকি যাই আনছি। কিন্তু ওই যে লুটফাট করা হইলো আলাদা বিষয়, আর এটা আলাদা বিষয়। যতটুকু সম্ভব চেষ্টা করছি, আল্লাহ পাক কতটুকু কবুল করবে এটা আল্লাহ ভালো জানে। তো ঠিক আছে, আল্লাহ রহমত করুক। তোর প্রতি আমার দোয়া থাকবে সবসময়। কষ্ট থাকবে একটাই, তোর কাছে দূরে রাখতে হইব, তোর কথা মনে হইব। হয়তো যদি কোনোদিন মারা যায় হঠাৎ করে, মৃত্যু তো হঠাৎই হবে ইনশাল্লাহ, এটা আমি নিশ্চিত। এতটুকু বিশ্বাস আমি করতে পারি। তো যদি মনে হয় যে ক্ষমা করার উপযুক্ত, ক্ষমা করিস। আর যদি মনে কর না, তো পরবর্তী হিসাবে তো সবারই হিসাব দেওয়া পারই তুলব। পৃথিবীতে কেউ থাকতে পারে নাই। দাদা দেখছি অনেক, দাদা দেখছি, শশা দেখছি, সবাই চলে গেছে। তোর মার লগে দীর্ঘদিন ঝগড়া বিবাদে সংসার করছি, সেও চলে গেছে। এই কয়টা দিন সর্বশেষ বিশ্বাস অবিশ্বাসের মধ্যে পেরে গেছিলাম। আমি চেষ্টা এটা করতে পারি নাই। তো তোর মারে যে আমি ভালোবাসি নাই, এটা আল্লাহ পাক আমার বিশ্বাস কবুল করতো না। কারণ আমি মন থেকে যতটুকু পারছি আমি করছি। হয়তো আর্থিক সংকটে আমি অনেক কিছু অনেক সময় একটু নির্বিষ হয়েছে, কিন্তু কোনো কিছুর অভাব রাখছি বলে আমার জানা নাই। হয়তো কম হয়েছে, কম ইয়া করছি। তো যাক, সবই আর দুনিয়াতে কিছু মানুষের বদনাম থাকবে, নাইলে পরপারের হিসাব কিতাব হবে থেকে। কাপড় দিছি না, বাজার দিছি না, তুই কইছস 5 দিন আমি বাসায় আছি না। তো মানুষের যে 2-4 জনে কইছে সপ্তাহে 5 দিন আইছি না। 5 দিন কি সপ্তাহে নাই, মাস 2টা নাই। তো আমার জানা মতে কোন সপ্তাহে 3 রাতের বেশি এখানে ছিলাম আমার জানা নাই। কম ছিলাম, বেশি না। হয়তো হ্যাঁ হওয়ার পরে গিয়া হাসপাতালে 2-3 দিন পাশাপাশি, তাও থেকে গিয়ে হাসপাতালে গেছি। মানে ওই সময় একটাই।
তো আমার তো ডান চোখ আমার, বাম চোখ আমার, আমি কোনো চোখের ফালাইতে পারবো না এখন, কারণ আল্লাহ দয়া করে দিচ্ছে। চাইছিলাম তোর জন্য তুই একা, আল্লাহ যদি আরেকজন দেয় অন্তত মানুষ বলবে যাক, হয়তো ভুল চাওয়া হয়েছে, তাহলে ভুল সিদ্ধান্ত হয়েছে। তারপরে কিছু বলার নাই। তবে যদি আমি কোনো কারণে হঠাৎ মারা যাই এই সময়ের মধ্যে, আজকে আজকে কালকে না থাকতারি, আমি তোর কাছে বাবা হিসেবে শেষ অনুরোধটুকু করে গেলাম, হ্যাঁ অন্তত থাকার যতটুকু প্রয়োজন করে দিস। কারণ সম্পত্তি তোর দাদার বাড়িটা সারা বাকিটুকু আমার, ওই আমার সম্পত্তি আচ্ছা না, সম্পত্তি তোমার ইয়ার মতো সম্পত্তি আমি মাইরা দিই মুগা ইয়া করলাম, এত ফিক্স করবো, আমার সম্পত্তির এত কোনো লোক নেই। আমার মোটামুটি থার্ড মতো একটা পজিশনে এটা এটা আমি বাপ হিসাবে আমার সুপারিশ থাকলো, এটা বাবা হিসাবে আমার এটা পরে যেমন কম হয় যদি বুঝে হয়। আর তোমার সম্পত্তি আমি তোমার কই সবচেয়ে ভালো হয় কি, তোমার সম্পত্তি তুমি দিয়ে দাও, বুঝছো কথা? তুমি আমি এখন মরে গেলে মনে মনে গেলে কেন, এটা ভালো কথা, এটা আমি কারো সম্পত্তি মেরে দিব, এত খারাপ আমি না। কেউ কারো সম্পত্তির উপর ইয়া করে না, কিন্তু না অনেক আছে সম্পত্তির লোভ করে, আমার সম্পত্তির লোভ সময় বোঝা যাক কেডা কত করে। এটা তুমি দিয়ে দাও, এটা তোমার সবচেয়ে ভালো হয়, তুমি যত খুশি দিয়ে দাও। এখন নইলে কেউ কেউ ছাড়ে না দুনিয়াটা। এটা আমি মানুষের এখন সবচেয়ে মধ্যে ভরসা না, ছেলে মেয়ে হোক, ভবিষ্যৎ হোক, এখন তো বর্তমান। আমি চিন্তা ভাবনা করে কাম করি, খালি আনন্দ করে পরে চিন্তা ভাবনা করি না। রাখ আল্লাহ ভরসা। রে বুঝত নি, আর আমার একটা ইচ্ছা ছিল, তোর বউটা যদি দেখতে যাইতে পারতাম। টিয়া নাই আমার নিজের একেবারে, টিয়া নাই, পুরা 3 মাসে দিতে 500 টিয়া দিলে। হ্যাঁ হ্যাঁ কি কও? বউটা দেখতে যাইতাম তোর। বড় দেখে আমার নিজের টিয়া নাই, তুমি বউ দেখে যাইতা না? বউ আনলে বউ আনার যেটা লাগে আমি দিব। পরে পরে খাওয়ার কি দিবা? পরে তো তুই কাজকর্ম কি করতে না, একটা এটা তো কাজকর্ম করবো বলেই আমি এটা বলা বেশি না। টিয়া সাথে একটা লাভ আছে, টিয়া সাথে না ফালা দিয়ে দিলে লাভ হবে। আল্লাহ ভরসা। 3 মাসে দিতে 500 টিয়া আমার এখন ব্যাটারি না না কাজে দিম, কারণ তা কাম লাগবে না, ব্যাটারি চার্জ দিয়ে সাজা সব। আর ইমোশনাল লেগে যায়, মনে হয় হঠাৎ করে মানুষ দেখলে মনে করবো আরে মনে হয় কত ইয়া কি জানি, মানুষটা কত ভালো টাইম পাসে। হ্যাঁ আসল চরিত্র যাবে না দিতে পারবো কতটুকু বিপজ্জনক, এটা যে কয় অ্যাক্টিং। কি করতাম বা কত ইয়া ছিল। কলা বিস্কুট খাইলো রাত্রে খাইতাম না, ধান জ্বালা ফ্রিজে তো না হাঞ্জাল রাত্রে খাইতাম না। ফ্রিজে দিয়ে তুমি কলা নষ্ট হইতো না, হ্যাঁ নষ্ট হইতো না, নষ্ট হইতো না। দুইটা নাই কেন, দুইটা ফ্রিজে থাক। সেটা তো ফ্রিজে অনেক খাইতাম না আমি, রাত্রে খাইতাম না, রাত্রে কিছু খাইতাম না। খাও খাও খেলে করে দিলে দিব। আমাদের কোনো চিন্তাই নেই, কইতেছে না যে ইয়াতে ছেড়ে দিয়ে দেবো গা, ছেড়ে দিয়ে দেবো গা মানে কি, ছেড়ে দিয়ে দেবো গা মানে কি, মানে ছেড়ে দিয়ে দেবো গা, আর দরকার নেই আমার। আগে ছেড়ে দিয়ে গেছে, বললাম না আগে ছেড়ে দিয়ে গেছে।
মানে নতুন করে গেছে তো আমাদের এত আমাদের আল্লাহর কাছে অনেক কষ্ট করে ছাই আনছে, ঠিক না? কষ্ট করে ছাই আনছে, আপনার ছাই আইন না ছেড়ে দিয়ে গেছে। হুম। এই যে তোর মনে কর অনেক হইতেছে এই ফুট হইছে দেখে কেন যায়, মনে কর আম্মা অসুখ আছিল, ঠিক আছে, তখন ফুট মতো হইছে না, আম্মাই মামার বাড়িতে গেছে চিকিৎসার লিগা, তো আমি তোর তোমার পরীক্ষা আছে যেটা মানে থাকতে হয় আমার বাড়ি, তো আব্বাই তখনও আমার তুইয়া তোর হানিকে থাকছে, আমি একলা একলা থাকছি। পরে আশেপাশে যারা আছে দুজনে 2-3 দিন থাকছে, সবাইকে সবসময় খায়, দেখো কাম আছে ওরা খায় না, বুঝছিস না, মানুষ তো মানুষ। তো আমি একলা একলা থাকছি, তখন আমি একলা একলা থাকছি, আমি একলা একলা থাকি, তাহলে আমার দু সাইডে জায়গা থেকে আগে তো আমি আবার নতুন করে করতো হিসাবে হিসাবে তুই দেখ, মানে জিনিসটা একটু চিন্তা ভাবনার বিষয়, আমগো বাড়ির আশেপাশে কেউ নেই, সাইডে সাইডে কোনো ঘর নাই, ঠিক আছে, আমগো বাড়িতে আর অন্য কোনো মানুষ নেই। তারপরে হইতেছে কি, আমগো এলাকা তো কোন ভালো এলাকা না, মানে বুঝেছ না, গাঞ্জাপুর মাঞ্জাপুর ইয়েতে বেশি, এই এই সামান্য চিন্তা নাই যে আমার থেকে দেখে থেকে আমার কি যেরকম সেটা সমস্যা নেই। যে মরণ যে দিন আইব সেই দিন থেকে একটা করতো না, ঠিক না? এলে কেমন সে সিকিউরিটি ভাবে থাকে না, দরজা খুলে দিয়ে ঘুমাইবো, দরজা লাগাই দিয়ে ঘুমাইবো। কি কইতাম ভাই, মানুষে বুঝলে মানুষের বুঝান যায়, বুঝছে যদি না বুঝছে ঘুমায়, খায় খায় ঘুমাইলে আর কেমনি ঘুমাবে। আমার বাচ্চা ছিল বলা কত বলবে সেটা, গ্রাইন্ডার আনো ব্লেন্ডার আমি একটা এনে দিয়েছিলাম, তা অনেক দিন আগে ব্লেন্ডার দিয়ে আমি সব কষ্ট নষ্ট করে দেখ, বাড়াবাড়ির কাম করতেছে না, ঝামেলা হয়েছে, তো আমি একটা ব্লেন্ডার এনে দিয়েছিলাম, তাও কি ব্লেন্ডার, মানে শক্ত ব্লেন্ডার না, তোর ইয়ার ব্লেন্ডার আছে না, জুস করে যে জুস, জুসের একটা ব্লেন্ডার, কম দামি একটা ব্লেন্ডার এনে দিয়েছিলাম, এটা দুই আমি মনে কর কষ্ট নষ্ট করে গুঁড়া মুড়া করে নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করে দিয়েছি, ঠিক করে এটা না চালাইছে, তো পরে লাস্টে দেখে একবার নষ্ট হয়ে গেছে, নষ্ট বলতে তোর ঘুরে না, পানি বেরিয়ে যাবে, মানে বাতিল হয়ে গেছে আর কি। তো অনেক দিন ধরে কইতেছি যে একটা গ্রাইন্ডার হলো মশলা মশলা করে দেয়, মানে হাই মেয়ে বানায় হেঁটে, এটি মনে কর বেশি হলে 3,000 টাকা হয়, 30 টাকা দাম দেয়, ঠিক আছে। তো পরে আবার যা পুরান মাল কিনে, তো 3,000 হয় 30 টাকা মনে কর 2,000 টাকা হওয়া যায়, বুঝছিস নি, বাংলাদেশের এরিয়া। তো দেখা গেছে 2,000 টাকা কিন্তু এত বেশি টাকা না, বিশেষ করে আব্বার লেগে, ঠিক না? আর আব্বা এমনও না যে তোর মনে করি ইয়া করে, মানে এমন কিছু আনে না, এমন ঠিক আনতেছে, টিভি আনতেছে 3,000 4,000 টাকা খরচ করে, আনতেছে, এটি নষ্ট কোনো কামের না, এমন অনেক জিনিস আনছে। অনেকদিন ধরে আমি একদিন কি হয়েছে তোর মনে করি, আমি একবার ডাইরেক্ট করেছি আব্বা গ্রাইন্ডার দরকার আনো, একবার ডাইরেক্ট সামনে বয়ে হইতেছি, কানে শুনে না, ইচ্ছা করে শুনে না, মানে এটা ইচ্ছা করে শুনতেছে না, আমি জোরে জোরে হইতেছি, কোনো রেসপন্স করে না, বুঝছস, মানে কোনো শুনোই না। তো অনেক কানে শুনে না, আসলে কেন শুনে না, ঠিক আছে না? তো ইচ্ছা করে হচ্ছে না, মানে আল্লাহ বন্ধ করে দিয়েছে না, ইচ্ছা করে শুনে না, মানে আমি কইতেছি যে এটা দরকার, আমার পারে না, এমন না যাবে সব গুঁড়া মশলা না দেয়, বা দোকান থেকে গুঁড়া করে না এমন না, তো যদি ঘরে গুঁড়া টুড়া করুন লাগে, সময় কত কিছু বাড়াবাড়ি করুন লাগে, তখন এটা লাগে। তো কইছি, অনেক কইছি এনে দিছে না, ওর পর কিনা দিছি, তখন যে একটা উঠে, কি কইতাম কইছি না, ফজিলার রক্ত যেটি আছে একটা বলা না, অস্বীকার করে দেয়, কথা পুরা ঘুরা দেয়, উল্টা দেয় পাল্টা দেয়, যেমন মানে কি কইতাম,